নমস্কার বন্ধুরা, আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে অন্যরকম একটি রেসিপি আলু বড়া। আলু বড়া তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নেব আমি বেশ কিছুটা সেদ্ধ করে রাখা আলু, পাতিলেবুর রস, লবণ, চিনি এবং হলুদ গুঁড়ো, বেশ কিছুটা বেসন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কালো সর্ষে এবং মৌরি। আলুগুলোকে এবার আমি স্ম্যাশ করে নিচ্ছি। আলুকে খুব বেশি স্ম্যাশ করা যাবে না, আলুগুলো বেশি স্ম্যাশ করলে এটা টেস্ট ভালো হয় না, তাই এটাকে একটু গোটা গোটা রেখে স্ম্যাশ করার চেষ্টা করবেন। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা মৌরি, কালো সর্ষে এবং কুচনো কাঁচা লঙ্কা। এগুলোকে এবার একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দেব স্ম্যাশ করা আলু, অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি মিষ্টির জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমাদের আলুর পুর একদম তৈরি হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে বেসন দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আপনারা যারা টক ঝাল মিষ্টি জাতীয় জিনিসপত্র খেতে পছন্দ করেন তারা এটাকে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ভালোভাবে ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। একটা পর্যায়ে এসে আমাদের ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি তৈরি হবে, তখন বুঝবেন আমাদের ব্যাটার একদম রেডি। তার মধ্যে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা আলুটা ঠান্ডা হয়ে গেলে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে অন্য শেপেরও তৈরি করতে পারেন। আমার সবকটা আলু সুন্দরভাবে গোল করা হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা বেসনের ব্যাটারটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে বেসন দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি একে একে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। একে একে সব বড়াগুলোকে আমি ভেজে নেব। যখন এটা হালকা লালচে কালার চলে আসবে তখন এটাকে তুলে নেব। দেখুন আমাদের আলু বড়া একদম তৈরি হয়ে গিয়েছে। সবকটা বড়া আমি ভেজে নিয়েছি। এটাকে আমি এবার সার্ভ করব। আপনারা চাইলে এটাকে সস, কাসুন্দি বা গ্রিন চাটনির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। বাড়িতে সময় না থাকলে বা কোনো উপকরণ না থাকলে চটজলদি আপনারা স্ন্যাক্স হিসেবে তৈরি করে ফেলতে পারেন এই আলু বড়া, বা কোনো গেস্ট আসলে হাতের কাছে কিছু না পেলে অবশ্যই এটা শেয়ার করতে পারেন তাদের সাথে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।